আরে ভিডিও করুন না, 5 স্টার সার্ভিস না দেখাতে পারলে নেগেটিভ তো রিভিউ হবে। রয়্যাল স্যুটটা কমপ্লিমেন্টারি করে দাও। থিন অ্যান্ড ক্রাঞ্চি বিস ক্লাব ফিট বিস্কিট, যখন তখন ইটিং, যেখানে সেখানে ফিটিং। বজ্জাত পোলাপান মানে আমারে কই গু খাই, হ্যাঁ মানে কি কামটা করলো? আমি গু খাই? হ্যাঁ, গফুর গু খায়, তোরা গু খাস, তোরা সবাই গু খাস, তোদের 14 গোষ্ঠী গু খায়। ফাউল পোলাপান। এই কে রে? এই কই? এই সাহস থাকতে সামনে আয়। বান্দরের বাচ্চা, সাহস থাকতে সামনে আয়। আমি গু খাই না, তোরা গু খাস, তোরা সবাই গু খাস। সাহস থাকতে সামনে আয়, সামনে কথা কও। গফুরের সাথে ফাজদামি, কত বড় সাহস! ভাই আমার একটা দলিল হারায় গেছে, তালাশি লাগে। হ্যাঁ, ভাই রাখতেছেন কারে? এটা কি অফিস? এটা সরকারি অফিস। সরকারি অফিসে কেউ কারো ভাই ব্রাদার লাগে না, বুঝছেন? স্যার ডাকবেন। জি স্যার, বুঝছি স্যার। আমার দলিলটা হারায় গেছে, তালাশি। তালাশি আজকে হবে না, আজকে যান, আরেকদিন এসেন, যান। স্যার এই আজকে নিয়ে স্যার 4 দিন আইছি, আর কয়দিন আসতে হইব স্যার? শোনেন, আমার মরহুম আব্বা আসে যদি এখানে দাঁড়ায় থাকে তাহলে কাজ হইব না। সরকারি অফিসের চেয়ার টেবিল পর্যন্ত হাত পাইতে থাকে, বুঝছেন না? জি স্যার, যেটা বলছেন ওইটা বুঝছি, যেটা বলেন না ওইটাও বুঝছি স্যার। আরে এ লোক তো তুই বেশি কথা বলে। হ্যাঁ, আপনি জানতো। নেক্সট স্যার 2000 টাকা স্যার। 2000 টাকা? আরে মিয়া, সরকারি অফিসের একটা টিস্যুর দাম কত? সরকারি অফিসের একটা টিস্যুর দাম তো 2000 টাকা, আর আপনি আমার দিচ্ছেন 2000 টাকা। জান আপনি যান। স্যার আর তো নাই স্যার। এই পলাশ, দেখো তো। স্যার খাজনা কয় বছরের? 3 বছরে। 3 বছরের খাজনা? এই যে 3 বছর ধরে জমিটা খাইতেছেন, এটা কি হালাল হয়েছে? কোনোটাই হারাম। হ্যাঁ, দেন কাগজপত্র দেন। 2000 টাকায় কিছু হয় না। কি চাচা, আরো 2000 টাকা দেন। স্যার আর 2000 টাকা নাই তো স্যার। যেইটা আছে সেইটাই দেন, বাকি টাকা 3 দিন পরে দলিল নেওয়ার সময় দিয়ে যাবেন। নামটা বলেন। দাঁড়ান, আগে নামটা বললেনি, তারপরে দিক। 5000-এর কম হবে না। 5000 টাকা দিব মানে? সরকারি হিসেবে তো 700 থেকে 800 টাকা আসে। আচ্ছা, তাহলে এখানে আসছেন কেন? সরকারের কাছেই যান। সরকারের কাছে যাবো কেন? সরকার বেতন দিয়ে আপনাদেরকে রাখছে কিসের জন্য?
সরকার যদি আমাদেরকে বেতন দিয়ে রাখে তাহলে কৈফতটা আপনার কাছে দিব কোনো, সরকারের কাছেই দিব। শুনেন, তো বড় বড় কথা বলে কোনো লাভ নাই। কাজ যদি করাইতে চান তাহলে 5,000 টাকা দেন দেন। আরে যাই হোক, এত কিছু বুঝি না ভাই, সরকারের অফিসে তো একটা খরচ আছে, এটা বুঝতে হবে না আপনার? আচ্ছা ঠিক আছে, দেন 2,000 দেন দেন। যান, আগামীকাল দুপুরের পরে এসেন। ঠিক আছে। বলছে কাজ করো। এর আগে ছিলাম জলডোবা ভূমি অফিসে, সেইখানে 1 টাকা ঘুষ খাওয়ার কোনো সুযোগ নাই, কোনো 19-20 করা যায় না। ভূমি অফিসার কে ছিল জানেন? কে? নিজে গাউসিল আজম। আমাদের অফিসের মতো এমন অফিস অন্য কোথাও আছে বলে আমার জানা নাই। এখানকার জনগণের অবস্থা যেমন, আমাদের অবস্থাও তেমন। সিগারেট ব্যাকগ্রাউন্ড। আরে না ভাই, এখন অফিস আমার না, সিগারেট তো নাই, শেষ হইলে আপনার দোকানে নিয়ে খাওয়াবেন। ছেলের বয়সটা একটু বেশি মনে হইতেছে। মামা, বয়স কোনো বিষয় না, টাকা পয়সা কামাইতে গিয়ে বিয়ের দিকে নজর দিতে পারি নাই, ওই দিকে যে বয়স একটু বাইরে গেছে। এসব করলো মাত্র এত বেশি কথা বলতে হয় না। ভাই সাহেব, ওই বয়স হচ্ছে, ছেলে বেশি টাকা কামাই ফেলছে তো সেই জন্য একটু বেশি কথা বলতেছে। আর একটা বিষয় হইতেছে কি, টাকার ক্ষমতা যার বেশি থাকে বয়স তার কাছে পান্তা ভাত। মেয়েকে আসতে বলেন। বিউটি, মা এদিকে আয় তো। গরমে গলাটা শুকায় গেছিল, লজ্জায় কাউরে বলতে পারি নাই। মাশাল্লাহ, শরবত খুব সুস্বাদু হয়েছে। এত কিছুকে দিতেছ কিসের জন্য? আমি ওকে ঝুঁকি মারবো নাকি আপনি ওকে ঝুঁকি মারবেন? বিয়ে কি আপনি করবেন? বিয়ে করবো আমি, আমি তো ওকে ঝুঁকি মারবো। বিয়ে করার পরে বাড়িতে নেওয়ার পরে যদি দেখি জাল দলিল, পাল্টানোর কোনো ব্যবস্থা থাকবো? মা, রান্না বান্না কিছু পারো? জি, সব রান্নাই পারি। মাশাআল্লাহ মাশাআল্লাহ। কি মাশাল্লাহ মাশাল্লাহ, ইউটিউব দেখে দেখে আজকাল সবাই ভালো রান্না বান্না করতে পারে। জিজ্ঞেস করেন যে টাকা কমতে পারে কিনা। এইটা কি ধরনের প্রশ্ন? এটাই তো প্রশ্ন, যে মেয়ে টাকা গুনতে পারে সেই মেয়ে সংসারী হয়। জি, তুমি জিগাও। আমি যে গেলে আপনার 500 টাকা অ্যাডভান্স দিয়ে কেন নিয়ে আসলাম? তুমি আমার অপমান করলা। করলাম। টাকা গুনতে পারো? কত টাকার নোট? কত টাকা গুনতে হবে? টাকা গুনতে হবে না। মাশাল্লাহ, টাকার প্রতি তোমার যে আগ্রহ আছে এতেই আমি খুশি। তাহলে কি আপনারা? হ্যাঁ মামা, আমার ছোট্ট আরেকটা কথা আছে। তোমার আক্কেল বেলা কিছু নাই কেন? আমি আবার বেকুল হইলাম কবে? পাত্রের সামনে ফট করে যৌতুক চায় বসলা। আরে ভাই, বিয়েটা তো একটা লস প্রজেক্ট, তো যৌতুক ছাড়া আমি বিয়ে করবো কেন? শোনো,
নায়িকা শাবনূর যদি অস্ট্রেলিয়া থেকে উড়ে এসে আমারে বলে যে গফুর তোমার আমার পছন্দ হয়েছে, তোমার আমি বিয়ে করতে চাই, আমি আগে জিগামু যৌতুক দিবা কত? সামনে ঠেকা পড়ছে, সে অস্ট্রেলিয়া থেকে উইরা এসে তোমারে বিয়া করতে রাজি হইব। শোনো, মেয়ের মামা যে রাজি হইছে তার একটা অল্প বয়সী ভাগ্নিরে তোমার কাছে বিয়া দিতে, এইটা তোমার 7 জন্মের ভাগ্য। আমার যৌতুক আরে ভাই তুমি তো বুঝতেছ না, মেয়ের বাবা নাই, মামা বাড়িতে মানুষ হইছে। আরে জামাই আদর বলে তো আমি শ্বশুর বাড়ি থেকে কিছুই পাবো না। মেয়ের হক হিসাবে মামা বাড়ির যে সম্পত্তিটা পাবে ওইটাই আগে চাইতেছি, আগে পরে তো আমিই পাবো, একটু আগে নিয়ে নিতেছি, এটাই তো। বুঝছি। কি বুঝছো? এই জন্মে তোমার আর বিয়া কপালে নাই। তোমার জন্য পাত্রী দেখতে দেখতে আমি আর বেজ্জত হইতে চাই না। এই ইজ্জত তো সস্তা হইলো কবে থেকে? হ্যাঁ, এই যে আপনাদের বাড়ি কোনটা? আমরা হ্যাঁ, আপনারা ছাড়া তো এখানে আর কেউ নাই। আছে তো, আছে? কে আছে? ওই যে ওদিকে ভূত, পেতনি, পরি, কাউয়া, কাক, আপনারা দেখেন নাই? দেখছি So, পরি। কি সমস্যা? না, কোনো সমস্যা নাই তো। হঠাৎ করে মনে হয় তেল শেষ হয়ে গেছে। তেল তো শেষ হবেই, বয়স তো আর কম হয় নাই। না, নতুন কিনছি তো, ওই 6 বছর 7 মাস। আমার মনে হয় বাইকের কোনো সমস্যা নেই, সমস্যা তো আপনার মধ্যে চাচা। চাচা? ভালো মস্করা। তুমি আমাকে চাচা ডাকলা কেন? সময় মতো বিয়ে হলে তো এতদিনে আপনি দাদা হয়ে যেতেন, আর তাছাড়া আপনি তো আমার আব্বাকে ভাই ডাকেন, তো সেই হিসেবে আপনি তো আমার চাচাই হলেন, তাই না? আমাকে চাচা রাখবা না, আমাকে ভাই রাখবা, ভাই, গফুর ভাই। আপনি মানে তুমি চাইলে আমাকে নাম ধরেও ডাকতে পারো, তোমার জন্য এটা ডিসকাউন্ট। আমার জন্য ডিসকাউন্ট কেন? তুমি তো স্পেশাল মানুষ, স্পেশাল মানুষের জন্য স্পেশাল ডিসকাউন্ট।
পাখি ভাই, পাখি ভাই, ও পাখি ভাই, বাইরে আসো। আমি গফুর। ঘটনা কি? ঘটনা তো খুবই সামান্য। আমার একটা মেয়ের খুব পছন্দ হয়েছে। শোনো, তো আমি একটা কথা বলি। হ্যাঁ। তোমার ওকালতি আমি আর করতে পারবো না, তুমি এখন যাও যাও। আরে তুমি এটা কি বলতেছো? তুমি যাও বললেই কি আমি যাবো নাকি? আমি তো যাবো না। শোনো, জমি জমা আর বিয়ের ব্যাপারে ইনভেস্ট করতে আমার কোনো আপত্তি নাই, কিন্তু দুইটাই আগে পছন্দ হইতে হইব, মনে ধরতে হইব। একটা মেয়ের আমার খুব মনে ধরছে। মেয়েটাকে মেয়েটা ওই যে বাজারের পাশে যে সমিলটা আছে না, সমিলের যে মালিক হাসেম মিয়া, তার মেয়ে। তুমি কি আমার সাথে মস্করা করো? একদমই না। হাশেম মিয়ার মেয়েকে তোমার কাছে বিয়ে দেবে, তুমি এটা ভাবলা কেমনে? শোনো, আর এই প্রস্তাব নিয়ে আমি যাইতে পারবো না। উনি রাগী মানুষ, যে কোনো সময় যে কোনো ঘটনা ঘটাই দিতে পারে। এটার বাবদ আমি 20,000 টাকা বাজেট রাখছিলাম। ঠিক আছে, তাহলে দেখি কি করা যায়। এখন সিদ্ধান্ত তোমারও। কত? 20,000। দাও। এই যে এখানে 5,000 দিতেছি অ্যাডভান্স হিসাবে, বাকিটা কাজ শেষ হলে। বাকি ভাই, সারা জীবন শুধু মানুষের কাছ থেকে নিলাম, এই প্রথম কিন্তু তোমারে দিতেছি। যদি কাজ ঠিক মতো না হয় তাহলে কিন্তু খবর আছে। কি এবার হাসেম মিয়ারা কমো না? দেখি, চেষ্টা শুরু করি। ঠিক আছে, চেষ্টা করো। গেলাম। হ্যাঁ, হাসেম মিয়া রাগ কমাও। বিয়ার পরে বাইকটা বদলাইলো। মাছে কি আদার খায় না খায় না? কি ঘটক, কিছু কইবা নাকি? চা নাও, চা নাও। নাও না, তুমি নাও। শোনেন, ঘুষ কে না খায়? সৎ মানুষ যখন গরিব হয়ে যায় তার কিন্তু সম্মান থাকে না। দুনিয়াটা হচ্ছে টাকার খেলা। আপনি সত্য করে বলেন তো, এই যে ব্যবসা বাণিজ্য করতেছেন তার মধ্যে কোনো ভেজাল নাই? না, সব কিছুর একটা লিমিট আছে। গফুর একটু বেশি পরিমাণ ঘুষ খায়। গফুর আমারে বলছে সে যদি শিউলির বিয়ে করতে পারে তাইলে ঘুষ খাওয়া কমায় দিবে। আর ওই গফুরে বইলা আমি আপনার আর ভাবির উমরা হজের ব্যবস্থা করে দেব। কি ভাবতেছেন? হ্যাঁ, তো ভাবা ভাবি তো কিছু নাই, আপনি রাজি হয়ে যান, আপনার জন্য ভালো হবে। না মানে বিষয়টা হলো যে আমি একটু মেয়ে আর মেয়ের মায়ের সাথে কথা বলি, কথা বলে আপনাকে জানে। বলেন, যত ইচ্ছা কথা বলেন, কোনো সমস্যা নাই। তবে গফুর কিন্তু খুব ভালো ছেলে, নম্র, ভদ্র, শান্ত ছেলে, মিষ্টভাষী। আপনি রাজি হয়ে যান। আমি যাই। জি, আমি তাহলে যাই। জি জি। আরে ভিডিও করুন না, 5 স্টার সার্ভিস না দেখাতে পারলে নেগেটিভ তো রিভিউ হবে। রয়্যাল স্যুটটা কমপ্লিমেন্টারি করে দাও। থিন অ্যান্ড ক্রাঞ্চি বিস ক্লাব ফিট বিস্কিট, যখন তখন ইটিং, যেখানে সেখানে ফিটিং।
আমার জন্য অপেক্ষা করতেছিল না? আপনি কোন খ্যাতের মূলা? আপনি নাকি আমাকে বিয়ে করতে চান? শিলি, সত্যি বলতে কি, তোমার আমার খুব পছন্দ। পাত্র হিসাবে কিন্তু আমি মোটেও খারাপ না। আমার মতো যোগ্য পাত্র হারালে কাঁদতে কিন্তু আড়ালে। আপনার মতো বুইড়া পাত্র বিয়ে করার জন্য আমি বসে আছি, তাই না? শিলি, বয়স কিন্তু আমার খুব একটা বেশি না। সরকারি চাকরি করি তো, এই জন্যই মনে করো যে একটা ভাব নেওয়া থাকি। ভাব না নিলে লোকজন ইজ্জত দেয় না। আপনার মতো ঘুষখোরকে আবার মানুষ ইজ্জতও দেয়? আসলে ইজ্জত হলো টাকার খেলা। সমাজ যাদের ইজ্জত দেয় তারা একটু দুষ্ট প্রকৃতির হলেও কিন্তু কোনো সমস্যা নাই। টাকায় কিনা হয়, টাকায় সব হয়। টাকা যদি সব কিছু হয়, তাহলে আপনি এক কাজ করেন, আপনি টাকা দিয়ে একটা বউ কিনে নিয়ে আসেন। কারণ টাকা দিয়ে আপনি আমাকে কিনতে পারবেন না। আপনার মতো ঘুষখোর সেগুন কাঠকে বিয়ে করার আমার কোনো ইচ্ছা নাই। আপনি যদি আজকের পর থেকে আমার আব্বারে ফুসলানোর চেষ্টা করেন, লোভ দেখানোর চেষ্টা করেন, আমি আপনার ইজ্জত গাছের মধ্যে বাইন্দা ঝুলায় রাখবো। শিলি, বুঝতে পারছি তুমি আমার উপরে খুব বিরক্ত, অনেক রাগ করে আছো। বা আমার রাগ তুমি গাছের উপরে ঝাড়তেছো কে? আরে গাছেরও তো প্রাণ আছে। এটা কিন্তু আমার কথা না, এই কথাটা বলেছেন স্যার জগদীশচন্দ্র বসু। বাহ, আপনার খুব জ্ঞান। আপনি এক কাজ করেন, আপনার মতো জ্ঞানী একজনকে বিয়ে করেন। আমার আপনার মতো জ্ঞান নাই। আপনি আমার বাসায় আর কোনোদিন বিয়ের প্রস্তাব পাঠাবেন না, কারণ আপনাকে আমার পছন্দ না। আর যদি কোনোদিন আমার পিছু পিছু ঘুরছেন, তাহলে খবর আছে কিন্তু বলতে। পিছু পিছু তো ঘুরতে চাই না, পাশাপাশি হাঁটতে চাই। ভাই, ব্যবসা করবেন, লেনদেনটা ঠিক রাখবেন না। এর আগে দুইটা তারিখ দিছেন, কিন্তু রাখতে পারেন নাই ঠিক। এবার যেটা দিবেন তারিখ, এই ডেটে কিন্তু টাকা দেওয়া লাগবে। হ্যাঁ, টাকাটা দিয়ে দেন। রাখলাম। আচ্ছা, ওয়ালাইকুম আসসালাম। ওষুধ? হ্যাঁ। উফ, গফুর কিন্তু ছেলে হিসেবে 99% ভালো। হ্যাঁ, একটা বদভ্যাস আছে, ঘুষ খায়। আচ্ছা, এই বয়সে যদি টাকা উপার্জন না করে তাহলে কখন করবে? আর একটা বয়সে যে তবা করে ঘুষ টু খাওয়া ছেড়ে দেবে, ভালো হয়ে যাবে তখন। তবা করার আগে যদি মরে যায়, বয়স তো আর কম হয়নি। এ কেমন কথা বলিস? শোন, পুরুষের বয়স হিসেব করতে হয় না। পুরুষের বয়স যত বাড়ে ততই সৌন্দর্য বাড়ে। আমার তো সৌন্দর্যের দরকার নেই। আমি কোনো ঘুষখোর টুসখোরকে বিয়ে করতে পারবো না। আচ্ছা, গফুর ছেলেটা কি খারাপ? কি, আমি তো খারাপ কিছু দেখি না। একটা বদভ্যাস আছে, ওইটা হয়তো ঠিক হয়ে যাবে সময়ের সাথে সাথে। আচ্ছা, তুমি মেয়েটাকে একটু বুঝাও তো ভালো করে। হ্যাঁ, আচ্ছা, আমি কি করবো একটু বলতো? এই গফুর লোকটাকে আমি কোনোভাবে আমার পিছু ছাড়াতে পারতেছি না। তার উপরে আবার আমার আব্বা আম্মা, তারাও নাকি আমার জামাই হিসেবে মেনে বসে আছে। আমার মাথায় একটা বুদ্ধি আসছে। শোন, এই গফুর লোকটা জীবনে সব কিছু ছাড়তে পারলেও ঘুষ খাওয়া ছাড়তে পারবো না। তুই লোকটারে বলবি, আপনি যদি আগামী 6 মাসের মধ্যে 1 টাকাও ঘুষ না খান, তাহলে আমি আপনাকে বিয়ে করব। আর যদি খান, তাহলে কোনো দিন আমার পিছু আসবেন না। এটা কিন্তু ভালো বুদ্ধি দিছিস। কিন্তু সে যদি সত্যি সত্যি ঘুষ খাওয়া বন্ধ করে দেয়? তুই গফুরকে চিনোস? গফুর ও দুনিয়া সবকিছু ছাড়তে পারবো, ঘুষ খাওয়া ছাড়তে পারবো না। তুই একবার বলেই দেখ। তাহলে আমি কালকেই বলি। বল। কই, আমার তো কোনো সমস্যা নাই। শোনো, কালকে রাতে তোমার অনেক একটা স্বপ্ন দেখছি। তোমার আমার সংসার, তুমি চুল খুলে আমার সামনে বসে আছো। কি যে মিষ্টি লাগতেছে তোমার দেখতে। থামেন তো, আপনার মতো ঘুষখোরকে কে বিয়ে করবে? আমার সংসার নিয়ে কথা বলতে।
আরে কত দুষ্ট লোক ভালো হয়ে গেল, আর আমি গফুর তো কিছুই না। তুমি শুধু একবার আমার সংসারে বউ হয়ে আয়সা দেখো, ভালো হয়ে যাওয়াটা আমার কন্ট্রোল ব্যাপার। তাই না? ঠিক আছে, আপনি কি আমার জন্য ঘুষ খাওয়া ছাড়তে পারবেন? ঘুষ খাওয়া তো অবশ্যই ছাড়তে পারি, অনেক দিনের পুরনো অভ্যাস তো, একটু মানে সময় লাগবে আর কি। একবারে ছাড়ে দেওয়াটা একটু কঠিন। তাহলে তো আর হবে না। শুনেন, আপনি যদি আগামী 6 মাসের মধ্যে 1 টাকাও ঘুষ না খান, আমার আপনাকে বিয়ে করতে কোনো আপত্তি নেই। কিন্তু আপনি যদি 1 কাপ চাও ঘুষ খান, তাহলে আপনি আমার পিছু পিছু আর ঘুরতে পারবেন না। ঘুষ খাওয়া আমি তো বললাম, আমি তো আচ্ছা আমি চেষ্টা করি, চেষ্টা করার সুযোগ দাও। তাহলে চেষ্টাটা ঠিক মতো করেন। কালকে পুরো এলাকাতে মাইকিং করবেন, করে বলবেন যে আপনি আর কোনোদিন ঘুষ খাবেন না, এবং এই মাইকিংটা আপনি নিজে করবেন। কি পারবেন? পারবো তো অবশ্যই, কিন্তু আমি বলছিলাম যে মানে মানে অল্প অল্প করে করি আর কি, মানে অল্প অল্প করে করলেই জিনিসটা হয়ে যায়। ছাড়বো তো অবশ্যই, মানে মুরব্বীরা তো তাই বলে, তাই না? আপনি মুরব্বী, তারা মুরব্বী, আমি তো আর মুরব্বী না। আপনি যদি আমার শর্তে রাজি থাকেন, তাহলে আমাকে নিয়ে যত ইচ্ছে স্বপ্ন দেখেন। আর যদি আমার শর্তে রাজি না থাকেন, তাহলে আমার ত্রিসীমানার মধ্যে আসবেন না। আর আমার একটু ভাবার সুযোগ দাও। হ্যাঁ, হ্যাঁ ভাবেন, ভাবতে থাকেন। এই আমার দ্বিতীয় স্বপ্নটা, দ্বিতীয় স্বপ্নটা তো বলাই হলো না, কি একটা শর্ত ছেড়ে দিই। আমি মোহাম্মদ আব্দুল গফুর, আমি ঘোষণা দিতেছি যে আজকে থেকে আমি কোনো প্রকার ঘুষ গ্রহণ করিব না। আমি যদি ঘুষ খাই, তাহলে আমার প্রিয় মানুষ আমাকে কুত্তার গু খাওয়াবে। আমি ঘুষ ছেড়ে দিয়েছি, আপনারাও ঘুষ ছেড়ে দিন। আজকে থেকে আমি আর কোনো ঘুষ খাবো না। আমি যদি ঘুষ খাই, তাহলে আমার প্রিয় মানুষ আমাকে কুত্তার গু খাওয়াবে। আপনারা সবাই ঘুষ ছেড়ে দেন, ঘুষ নেবেন না, ঘুষ খাবেন না। আমি ঘুষ ছেড়ে দিয়েছি, আপনারাও ঘুষ ছাড়ুন। ঘুষ নেবেন না, ঘুষ দেবেন না। ঘুষ একটি সামাজিক ব্যাধি। আব্বা, আপনি আমার জন্য দোয়া রাখবেন, আমি ঘুষ ছেড়ে দিছি। আসি আব্বা, আসসালামু আলাইকুম। প্রিয় এলাকাবাসী, আমি মোহাম্মদ আব্দুল গফুর, আমি ঘোষণা দিতেছি যে আমি আজকে থেকে কোনো প্রকার ঘুষ গ্রহণ করিব না। আমি যদি ঘুষ গ্রহণ করি, তাহলে আমার প্রিয় মানুষ, প্রিয় এলাকাবাসী, আমি মোহাম্মদ আব্দুল গফুর, আমি ঘোষণা দিতেছি যে আজকে থেকে আমি আর কোনো ঘুষ খাবো না। প্রিয় এলাকাবাসী, আমি মোহাম্মদ আব্দুল গফুর, আমি ঘোষণা দিতেছি যে আজকে থেকে আমি আর কোনো ঘুষ খাবো না। আমি যদি ঘুষ খাই, তাহলে আমার প্রিয় মানুষ আমাকে সুলি, আমার জন্য তুমি দোয়া করো। হ্যাঁ, আমি আজকে থেকে আর ঘুষ খাবো না, আমি ঘুষ খাওয়া ছেড়ে দিচ্ছি তোমার জন্য। যাই তাহলে। হ্যাঁ, আমি আমার প্রিয় মানুষের জন্য আমি ঘুষ খাওয়া ছেড়ে দিই। কি হলো? কি আর হবে? তোর প্রেমে দেওয়ানা হয়ে গফুর ভাই এখন আসে কি? এখন যদি সত্যি সত্যি ঘুষ খাওয়া বন্ধ করে দেয়, সবকিছু হচ্ছে তোর কারণে। আমি আজকে তোর গলাটা একদম আমি ঘোষণা দিতেছি যে আজকে থেকে আমি আর কোনো ঘুষ খাবো না। আমি যদি ঘুষ খাই, তাহলে আমার প্রিয় মানুষ আমাকে জমির দলিল তো ভুয়া মনে হইতেছে। দলিল তো দলিলই, দলিল আবার ভুয়া হয় নাকি? আপনি শুধু নামজারিটা কইরা দেন। ভুয়া দলিলে নামজারি করবো কিভাবে? আহা, দরিয়া পারের জং বুঝি নেই তো।
এই দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, আপনি কি আমার ঘুষ দিতে যেতেছেন? ঘুষ হইতে যাইব কেন? শুধু চা খাওয়ার জন্য আপনার কিছু সামান্য টাকা দিতেছি। এই সামান্য টাকায় ঘুষ হয় নাকি? আপনি কাজটা কইরা দেন। শোনেন, এই গফুর ঘুষ খায় না। বুঝতে পারছি আপনার হাদিয়া লাগবো, কোনো সমস্যা নাই। আপনি শুধু কাজটা কইরা দেন, বড় দান পাওয়া যাবে। যান এখান থেকে, আর সরাসরি যান, বের হয়ে যান, যান। আর কোনোদিন আমার সামনে ঘুষ নিয়ে আসবেন না। যদি আসেন তাহলে ডাইরেক্ট পুলিশে খবর দিব, বাকি জীবন 14 শিখের ভিতরে কাটাইতে হবে। বুঝেছেন কেন? যান, এই নেন, এ জানে যা। এই যে 12 মিনিট 17 সেকেন্ড হয়ে গেল, তুমি একটা কথাও বলতেছো না। কি মানে সমস্যা কি? এক তো লেট করে আসছেন, এখন কি চাচ্ছ আমি আপনাকে তুলু তুলু করি? শিলি অফিসে অনেক কাজের চাপ, ঘুষ খাবো না ছেড়ে দিছি, কিন্তু সৎ হওয়া কি এত সহজ? সৎ হইতে হইলে টাইম লাগে। অনেক কষ্ট, তাই না? তাহলে আপনি ঘুষ খান, আমি তো আর 24 ঘন্টা আপনার পেছনে সিসিটিভি লাগাই রাখি। শিলি, এই গফুর ঘুষখোর হইতে পারে কিন্তু অবিশ্বাসী না। মানে কথাটা সিনেমার ডায়লগের মতো শোনা গেলেও আসলে কিন্তু সত্য। এইবার ফেবার করছে লাখ, মনের দরজা খুইলা যাক। পেয়ারের পায়রাটাকে বাকুম বাকুম বাক বাকুম বাক বাকুম বাক বাকুম বাকুম বাক বাকুম বাক বাকুম বাক। সব ভাইসা যায় যাক, ও পাখি তুই আমার কাছে আমার হইয়া থাক। পেয়ারের পায়রাটাকে বাকুম বাকুম বাক বাকুম বাক বাকুম বাক বাকুম বাকুম বাক বাকুম বাক বাকুম বাক। আরে ভাই টেকা দরকার, টেকা পকেট ভরা থাকলে টেকা যায় খুব বালা থাকা। তাতে কিছুই আহে যায় না, হইলেও রাস্তা তারা বেকা, ফাঁকা পকেটে বেবা চেকা। আরে ঘুষ খাওয়া খুব আরামের, ঘুষ খাওয়া নয় শরমের, হালাল কিংবা হারামের নাই কোনো দিকেই হুশ। পাইলে দ্রুত বাক না গজায়, পাইলে উপরি কামাই টেকা, উপরি কামাই যে বুঝে না হালাই উইয়া চলে বোকা। টেকা মানেই ভালোবাসা, টেকার লগেই আমার প্রেম, টেকা দিয়া সব কিনা যায় লাগলে নেম অথবা ফেম। মুখে যতই কুক না বড় কথা, টাকাটাই খুব দরকার, টাকায় অভাব নষ্ট স্বভাব ফিউচার অন্ধকার। টাকা ছাড়া এই সমাজে একা নাও দাম নাই, যার বিয়া হেরি তাল নাই আর পাড়া পুরসির ঘুম নাই। উঠতে বসতে চলতে ফিরতে কথায় কথায় ঘুষ খাই, সবাই লোক কলমের পেচ আমার কোনো দোষ নাই। সব ভাইসা যায় যাক,
এইবার ফেভার করছে লাখ মনের দরজা খুইলা যাক পেয়ারের পায়রাটাকে বাকুম বাকুম বাক বাকুম বাক বাকুম বাক বাকুম বাকুম বাক বাকুম বাক বাকুম বাক সব ভাইসা যায় যাক ও পাখি তুই আমার কাছে আমার হইয়া থাক পেয়ারের পায়রাটাকে বাকুম বাকুম বাক বাকুম বাক বাকুম বাক বাকুম বাকুম বাক বাকুম বাক বাকুম বাক স্যার আমার কাগজপত্র কিন্তু সবই ঠিকই আছে। আপনার কাগজপত্র খালি ঠিক থাকলে তো হবে না, আমাদেরকেও তো একটু ঠিক রাখতে হবে, তাই না? আপনি তো ঘুষ খান না। হ্যাঁ, ঘুষ খায় না সেটা ঠিক আছে, কিন্তু এতদিনের পূর্ণ অভ্যাস হুট করে সারি কেমনে? ঘুষ না খাইলে নিজের স্বাক্ষরই তো নিজে ভুলে যাই। তা আপনাকে এখন কত দিতে হবে? প্রতিদিন সকালে 1 কাপ চা। আমি কি করে আপনাকে প্রতিদিন সকালে 1 কাপ চা খাওয়াবো? পুরুষ মানুষের হাতের চায়ে কোনো এনার্জি থাকে না। উনি যদি চান তাহলে আমাকে প্রতিদিন সকালে 1 কাপ চা বানানোর দায়িত্বটা উনি নিতে পারেন। আপনি কিভাবে বুঝলেন এটা আমি? মানুষ বলে 50 হাত পিছন থেকে যদি কোনো পুরুষ কোনো নারীকে ফলো করে তাহলে সেই নারী সেটা বুঝতে পারে। আর আমি বলি শখের নারী অদৃশ্য থাকলেও পুরুষ সেই নারীর উপস্থিতি অনুভব করতে পারে। কি পারেন? ঢং। এতই যখন শখ, তাহলে নকল দলিল দেওয়ার কতদিন? এবার রেজিস্ট্রি করে নিন। অনুমতি পাইলে আমি আমার মনের খতিয়ানে তার নাম পার্মানেন্ট করতে চাই। আজকেই তার পিতার কাছে যাব প্রস্তাব নিয়ে। অনুমতি দিলাম। নকল দলিলে কি সাইন করব? সাহেব, হ্যাঁ। ভাবিরা কি খাওয়াবেন? পুরো অফিসে মিষ্টি খাওয়ানো দরকার। লাগান। কি পরীক্ষা কি পাস করছি? কত মার্ক? আরে ভিডিও করুন না, 5 স্টার সার্ভিস না দেখাতে পারলে নেগেটিভ রিভিউ হবে। রয়্যাল স্যুটটা কমপ্লিমেন্টারি করে দাও। থিন অ্যান্ড ক্রাঞ্চি বিস ক্লাব ফিট বিস্কিট, যখন তখন ইটিং, যেখানে সেখানে ফিটিং। গুড মর্নিং। ঘুমাইছে ভালো? না, আমার কিন্তু শুনো। হ্যাঁ? তুমি কিন্তু আমাকে বলছো হুম। আজকের পর থেকে তুমি আর ঘুষ খাবে না। বউ, আমি কিন্তু ঘুষ একদমই খাইতে চাই না। মানে আমি কি করব? যখন টাকা আমার সামনে আসে না, তখন আমার বুকটা কেমন যেন ধরফর ধরফর করতে থাকে। মানে এই গফুর আর গফুর থাকে না, আমার পুরো মাথা ওলায় যায়। টাকা আমারে ডাকে, গফুর আয় আয়। আমি তাহলে কি করবো বউ? এরপর থেকে যখন তোমার এরকম মনে হবে, আমার কথা ভাববা আর মনে করবা যে আমি তোমার পাশে আছি। তখন দেখবা জীবনটা কত সুন্দর। আরে জীবন তো মাত্র শুরুই হইল আজকে থেকে।
কি কেরিবিনে ফলাইতেন মেয়ে বস কখন চলে আসছে চলে অনেকক্ষণ দেরি হয়ে গেল আসলা। বস গৌরব আজিফ। আর বাবু সাহেব, জি, আপনি যেন অভিনয় করতে করতে তো পিঁপড়া খাবার হয়ে যাচ্ছি। মানুষ মাত্রই পিঁপড়া পোকামাকড়ের খাবার। কি চমৎকার ফিলোসফি! অথচ আপনার মতো মানুষকে এই দুষ্ট লোকজন ঘুষখোর গফুর বলে ডাকে। মূর্খের জাত, জ্ঞানীর কদর করতে একদম জানে না। হ্যাঁ, আমি নিজেও কিন্তু ওই মূর্খদের দলের একজন। তবে আমি নিজে চেষ্টা করতেছি কিভাবে এই জায়গা থেকে বের হওয়া যায়। যাই হোক, এখন বলেন আমাকে কি জন্য ডেকে আনছেন, কি করতে হবে? আপনার কদর করার জন্য। এই যে ঝিলটা দেখতেছেন, প্রায় 500 বিঘা, কত অযত্ন অবহেলায় পড়ে আছে। দেখলে কেমন মায়া লাগে। যে দেশে হাজার হাজার মানুষ রাস্তার পাশে রাত কাটায়, সেখানে এরকম একটা ঝিল অবহেলায় পড়ে থাকবে, এটা স্বাভাবিক না? তবে এই ঝিলে কিন্তু মাছও আছে। কি সুন্দর ফিলোসফি! আপনার এই ফিলোসফি ধরে যদি আমরা আগাই, এই ঝিলটা ভরাট করে যদি এখানে ফ্যাক্টরি করা হয়, শত শত কর্মসংস্থান হবে। আর এই যে আপনি বললেন হাজার হাজার মানুষ রাস্তায় শুয়ে থাকে, তাদেরও তো মাথা গোজাটা খাই হবে। বিষয়টা মানবিক না? হ্যাঁ, মানবিক তো অবশ্যই। তবে এটা সরকারের খাস জমি, সরকার যদি চায় তাহলে তো সবই সম্ভব, তাই না? আপনি একজন বুদ্ধিমান মানুষ। সরকারই তো জনগণ, জনগণের সম্পদ। আপনি চাইলে এই ঝিলটা দখলে যাওয়া আমার জন্য কোনো ঘটনা না। গফুর ভাই, আপনি বিষয়টা বুঝতেছেন না। আয়োজনটা কিন্তু বড়, বেশ বড়। হ্যাঁ, মানে এটা বুঝতেছি যে আয়োজনটা বড়, অনেক বড়। গফুর ভাই, জি, এই জমিটা আমার লাগবে। কি করতে হবে আমি বলে দেব। $20 লাখ। গফুর ভাই, এখানে 20 আছে, 50, প্রয়োজন হলে 1 কোটি দেব। এই ঝিলটা আমার চাই। আপনার সহযোগিতা পেলে এই ঝিলটা দখল করা আমার জন্য কোনো ঘটনা না। এখন থেকে যখন তোমার এরকম মনে হবে, আমার কথা ভাববা আর মনে করবা যে আমি তোমার পাশে গেছি। ইসলাম। এক কোটি, এত 1 কোটি টাকা? স্যার, ও স্যার, আপনার দিনকাল কেমন যাইতেছে? দিনকাল খারাপ যাওয়ার তো কোনো কারণ নাই। দিনকাল খারাপ যাবে কেন? খারাপ যাওয়ার কোনো কারণ আছে? হ্যাঁ স্যার, আজকে আপনার সাথে যার সাক্ষাৎ হয়েছে, আমাদের সাথেও তার সাক্ষাৎ হয়েছে। প্রত্যন্ত সলিড লোক, আমরা খোঁজখবর নিচ্ছি, ভালো লোক স্যার, পাকা ব্যবসায়ী। স্যার আপনিই বলেন,
আমাদের দেশের কোনো নদী নালা জীবিত আছে? বড় বড় ব্যবসায়ীরা ওই নদী নালা ভরাট করে মিল ফ্যাক্টরি করতেছে। এইটা আর এমন কি স্যার, আপনি আমাদের সিনিয়র, আমরা আপনার জুনিয়র। আপনি একটু বেশি পাইলেন, আমরা একটু কম পাইলাম, এই আর কি। সার্ভিস তো আর আমরা কম দিচ্ছি না স্যার। গফুর ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আরে আমার তোমার রেনো থেকে গেলে কেমন আছেন আপনারা? ভাই আচ্ছা আমি আজকে উঠি, চাটা আজকে আর খাবো না, তারা আছে একটু। আসসালামু আলাইকুম। যান, আপনারা কাজকর্ম কিছু করেন, এনে হা করে দাঁড়ায় আছেন কেন? কি হয়েছে? তুমি এরকম ঘামতেছো কেন? খারাপ স্বপ্ন দেখছো? আচ্ছা, আমি তোমার জন্য পানি নিয়ে আসি। থাকো, রাখো না, খুব ঘুমাও। আর আমি পানি আনতে যাচ্ছি, দাঁড়াও। গফুর ভাই, এখানে বিষ আছে 50, প্রয়োজন হলে 1 কোটি দেব। এই যে, আমরা কই যাচ্ছি? আমি কিছু জিজ্ঞেস করতেছি, কোথায় যাচ্ছি আমরা? যাচ্ছি, গেলেই বুঝতে পারবা। বলবা। আরে গফুর সাহেব, আসেন আসেন আসেন, আপনার জন্যই তো অপেক্ষা। হ্যাঁ, আমারও ভালো হইলো যে আপনাদের আর খুঁজতে হইলো না। একজনের কথা দিছিলাম যে আমি আর জীবনে কোনোদিন ঘুষ খাবো না,
কিন্তু সেই কথা আমি রাখতে পারি নাই। কিন্তু আজকে নিজেরও কথা দিলাম, আজকের পর থেকে আর কোনোদিন ঘুষ খাবও না, কারো খাইতেও দিব না। এই দেশটা আমার, এই দেশটারে আমি ভালোবাসি, এই দেশটারে আমিই করব। ধন্যবাদ। চলা। ভালো লাগতেছে না? ওরা কেমন? এইবার ফেভার করছে লাখ, মনের দরজা খুইলা যাক, পেয়ারের পায়রাটাকে বাগুম বাগুম বাগ বাগুম বাগ বাগুম বাগ বাগুম বাগুম বাগ বাগুম বাগ বাগুম বাগ, সব ভাইসা যায় যাক। ও পাখি তুই আমার কাছে আমার হইয়া থাক, পেয়ারের পায়রাটাকে বাগুম বাগুম বাগ বাগুম বাগ বাগুম বাগ বাগুম বাগুম বাগ বাগুম বাগ বাগুম